আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সবচাইতে বেশি। আচ্ছা, আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ, তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা তেমনই। 2 বছর আগে বিয়ে হয়েছিল, মানলাম বউ খারাপ, ভালো না, কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এতটাই অশান্তি, তার মা কি পারতো না অন্য 2 ছেলের কাছে 5টা মাস থাকতে? কোনো অভাব নাই, 3 ছেলেই জীবনের সফল, টাকা পয়সার কোনো কমতি নাই। কিন্তু না, উনি সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না। মায়ের ব্যথার গল্প, ছোটবেলার গল্প শেষই হয় না। এদিকে তার বউয়ের সাথে ঘরে যেতে যেতে রাত্রি 1টা বাজতো। তার বউ তো এক্সপেক্ট করে স্বামীর কাছে একটু কথা বলবে, যখনই ঘুরতে যাবে সব জায়গায় তার মাকে জোর করে নিয়ে যাওয়া লাগবে। অন্য ছেলেদের কাছে এসবগুলো পাত্তা পেত না, সেজন্যই সে সবসময় ছোট ছেলের কাছেই থাকতো। অন্য ছেলে ও তার বউদের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না। অন্য ছেলের মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও পলাশ মামা সত্যি বলতে মা বলতে একেবারে অন্ধই ছিল। আরো অনেক সংসারের কথা আছে, তা না হয় থাক এখন। আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়েরা বউকে বোঝাচ্ছে শাশুড়িরা এমনই হয়।